মুহূর্তে পৌঁছে গেছি তেলেঙ্গা বাগান। এই বছর তাদের ভাবনায় হচ্ছে অচলায়তন, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ঘিরে। আসুন দেখে নিই প্রস্তুতি পর্ব। পুজোর আর মাত্র কটা দিন, সেই তুলনায় কিন্তু কাজকর্ম খুব জোর কদমে চলছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উপরের স্ট্রাকচারগুলো লাগানোর কাজ চলছে। একদম মণ্ডপের একদম এন্ট্রি গেটের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং স্ট্রাকচারগুলো চারিপাশে লাগানোর কাজ চলছে এবং ওপর দিকে যদি তাকান, খুব সুন্দরভাবে গড়ে উঠছে তাদের এন্ট্রি গেটের এই জায়গাটি। চারিপাশে দেখতেই পাচ্ছেন বাঁশের স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে, কিছু কাট আউট, এবং এই মুহূর্তে খুব জোর কদমে কাজ চলছে। দেখতেই পাচ্ছেন এই সব জিনিসগুলোতেই তৈরি হচ্ছে ধীরে ধীরে মণ্ডপগুলো, এবং আস্তে আস্তে এগুলো এই চারিপাশটায় লেগে যাবে। এবার আমরা যদি আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করি মণ্ডপে, তাহলে আপনারা দেখে জাস্ট চমকে যাবেন, এত সুন্দরভাবে গড়ে উঠছে। এই পাশটা যদি দেখুন, লোহার রডের মাধ্যমে এবং এই স্ট্রাকচারগুলো কি সুন্দর করে খাড়া হয়ে রয়েছে, এই যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এবার যদি ভালো করে দেখুন ডিটেলভাবে, স্ট্রাকচারগুলো কিন্তু একটা ইট টাইপসের, সেটার মাধ্যমে তার মাঝখানে আবার বইও রয়েছে, অনেক বুকস, সেইগুলোর মাধ্যমে এই স্ট্রাকচারগুলো সুন্দর করে গড়ে ওঠা হয়েছে। এই মাঝের পোর্শনটা এই মুহূর্তে খালি, বাট এই পোর্শনটা একটা গাড়ি জাতীয় কিছু রাখবে, যেটা চোখের দৃষ্টিতে খুব সুন্দর লাগবে। বাদবাকি চারিপাশটা যদি আমরা দেখি, খুব সুন্দরভাবে গড়ে উঠছে। এইখানে দেখতে পাচ্ছি একটা বিশাল ত্রিশূল জাতীয় টাইপস কিছু করা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর সব থেকে মেন যেটা ভালো লাগছে সেটা হলো এইখানে যে দেয়ালের এফেক্টটা, এই সুন্দর 3D টাইপস দেয়ালটা খুবই ভালো লাগছে। কলকাতার বুকেই প্রথম এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স করতে চলেছেন আপনারা এই প্যান্ডেলের মাধ্যমে। যে প্যান্ডেলটি সমস্ত নড়বে স্ক্যান করলে, আচ্ছা সেটা আপনারা এই মণ্ডপে আসলেই বুঝতে পারবেন। আপাতত বুঝতেই পারছেন এরকম 3D এফেক্টস রয়েছে চারিদিকে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো অচলায়তন যে নাম, চারিপাশটা দেখেই বুঝতে পারবেন, কারণ কোনো জিনিস স্টেবল নেই, সব কিছু এমনভাবে রয়েছে তাই মনে হবে। তো আপনারা ওই দিক দিয়ে প্রবেশ করে এসে মণ্ডপের এই মধ্যেখানটা যখন দাঁড়াবেন, তখন একটি অন্যরকম এক্সপিরিয়েন্স করবেন এই বছর, এবং তারই কাজ কিন্তু তারা জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে এক অন্যরকম অনুভূতি দেবে। আসুন যদি আপনারা আস্তে আস্তে ভেতরের দিকে যাই, মেন গর্ভগৃহে যেখানে প্রতিমা থাকছে, এই মুহূর্তে সেই কাজ খুব জোর কদমে চলছে। এবং যদি চারিপাশটা দেখি, খুব ডিটেলড কাজ করা রয়েছে প্রত্যেকটি দেওয়ালে। আচ্ছা, দেখতে খুবই অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছেন একদম 3D এফেক্টস মাধ্যমে দেয়ালটি এমনভাবে ফুটে উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে সুন্দর একটি জানলা, তার মাধ্যমে যেই আলোর রোশনাইগুলো ফুটে উঠেছে, খুবই ভালো লাগছে। এবং ওই যে ওপর দিকটাও দেখি আরও বেশি এখনও সুন্দর কাজ চলছে, এবং সুন্দর যে কাট আউটগুলো করা হয়েছে দেয়ালের মাধ্যমে, খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে মেন মন্দিরের গর্ভগৃহ, যেখানে প্রতিমা থাকছে। আমার পেছনেই প্রতিমা রয়েছে, আপাতত সেটা দেখাচ্ছি না কারণ কাজ চলছে, ঢাকা আছে। তাই যদি আপনারা ওপর দিকটা চারিপাশটা দেখুন, খুব ডিটেল কাজ, এবং এটি এমন একটি এফেক্ট এবং এমনভাবে করা রয়েছে, দেখতে চাক্ষুষ, দেখতে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো টুকটাক মূর্তির টাইপস জাতীয় থিং, যেগুলো প্রতিমা নির্মাণের জন্য কাজে লাগছে এই মুহূর্তে। আর বাদবাকি যে চারিপাশের যদি আমরা তাকাই, খুব জোর কদমে এবছর তেলেঙ্গানা বাগান তারা প্রস্তুতির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আপনাদের তুলে ধরলাম তেলেঙ্গানা বাগানের এই বছরের পুজো প্রস্তুতির কিছু মুহূর্ত। দেখা হচ্ছে পরবর্তী প্রস্তুতি পর্বে। নমস্কার।